প্রতি বছর শেরপুরের ঝিনাইগাতি বাজার থেকে প্রায় 2 কোটি টাকা রাজস্ব আদায় হয়, কিন্তু প্রয়োজনীয় উন্নয়ন কাজ হয়নি বিগত কয়েক যুগেও। নেই উন্নত ড্রেনেজ ব্যবস্থা, পাবলিক টয়লেট ও নির্দিষ্ট ময়লার ভাগাড়। চলতি বর্ষা মৌসুমে পানিবন্দী হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শেরপুরের ঝিনাইগাতি সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। শেরপুরের ঝিনাইগাথির প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাজারের উপর নিত্য প্রয়োজনীয় ও পাইকারি কেনাকাটার জন্য নির্ভর করে উপজেলার কয়েক লাখ মানুষ। প্রতি বছর বাজারটি থেকে প্রায় 2 কোটি টাকা রাজস্ব আদায় হলেও সে অনুযায়ী হয়নি দৃশ্যমান কোনো উন্নয়ন। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় আটকে থাকে বৃষ্টির নোংরা পানি, অপরিষ্কার পরিবেশ, সংকীর্ণ সড়ক আর পাবলিক টয়লেট না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী ও ক্রেতাদের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব সমস্যার সম্মুখীন হয়ে আসলেও সমাধানে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। মাছ বাজারের যে ময়লাগুলা এগুলা ঠিকমতো বের হতে পারে না, দুর্গন্ধে আমাদের দোকানে বসে থাকা কষ্টকর হয়ে যায়। অল্প বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায়, পানি নিষ্কাশনের কোনো ভালো ড্রেনেজ ব্যবস্থা নেই। এছাড়া দেখা গেছে যে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, পাবলিক টয়লেটের কোনো ব্যবস্থা নেই। আমরা প্রতিদিনই সরকারিভাবে জমা দিতেছি, কিন্তু আমাদের বাজারে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না। ইজারাদার বলছেন, প্রতি বছর নির্ধারিত রাজস্ব সরকারকে দেয়া হলেও উন্নয়নমূলক কাজ করতে উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাজারের যে যতটুকু উন্নয়ন হওয়ার কথা আসলে ততটুকু উন্নয়ন হয় নাই। পরিকল্পনা করে বাস্তবায়ন করা, তাহলে আমরা আসলে সর্বাত্মক বাজারের পক্ষ থেকে ইজারাদার হিসেবে আমি সর্বাত্মক সহযোগিতা আসলে করব। এ বিষয়ে বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন। বাজারটিকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক করতে রাজস্বের একটি অংশ ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, পাবলিক টয়লেট নির্মাণ এবং সার্বিক উন্নয়নে ব্যয় করার দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।